সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তথাপি গা ঝলসানো রোদ, অন্যদিকে সিলেটের সৌন্দর্য এবং দিন শেষে সবাই টায়ার্ড অথবা দুলাভাইকে হালকা আপ্যায়ন। সারা রাতভর ট্রেন জার্নির পরে প্রথমেই আমরা বাফেট ব্রেকফাস্ট দিয়ে শুরু করি আমাদের সিলেটের দিনটা, এবং তাড়াতাড়ি মিলে সবাই শেষ করতে হবে বাফেটটা, কেননা যেতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। জাস্ট ফ্রেশ হয়ে সবাই বাসে উঠে পড়ি এবং সিলেটের তপ্ত রোদের মধ্যে চলে যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। We're now in সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অ্যান্ড আমরা এখানকার কাজ শেষ করে দেখা যাক কোথায় যাই। কেমন লাগছে তোমার কাছে? কি অবস্থা বন্ধু? কেমন লাগছে? এখন আমরা এটা কাজ শেষ করে হচ্ছে সাদা পাথর যাবো, ঠিক আছে বলো? হ্যাঁ, সাদা পাথর যাবো ইনশাআল্লাহ হোপফুলি। প্রথম দিনেই সাদা পাথরের সৌভাগ্য হয়েছিল কিনা আমাদের সেটা পরে দেখা যাবে, তবে আপাতত এই গরমের মধ্যে আমরা আমাদের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। প্রথমত লোডশেডিং, দ্বিতীয়ত ফিলস লাইক 44 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই তপ্ত রোদের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণটা বলতে গেলে বেশ ভালোই কেটেছে। বাকিটা সবার মনে মনে। সিলেট বিশ্ববিদ্যালয়ের বাহিরে ইটস আ ইন্টারেস্টিং থিং, লাইক সিলেটের প্রত্যেকটা স্থাপত্য এখানে উল্লেখ করা হয়েছে। লাইক ওই যে লাল কালারের টাইম ক্লকটা, কিংবা ওদের যে স্টিলের লাল লোহার ব্রিজটা আছে, কিংবা চা শিল্প থেকে শুরু করে ওদের যে প্রাগ ঐতিহাসিক জিনিসগুলো আছে, সব কিছুই এখানে উল্লেখযোগ্য আছে। সন্ধ্যাবেলায় আমাদের নাস্তা হিসাবে চলে আসি আমাদের হোটেল রুমে পানশির চিকেন চাপ এবং পরোটা। আমরা বেশ ভালো করেই খাচ্ছিলাম, বাট পরোটার কোয়ান্টিটি বেশি ছিল, অনেকটা পরোটা রয়ে গেছে। কিন্তু আমাদের কৌশিক দাদা সে 6 ঘন্টা নাকি ড্রাইভ করার আগেই সে ঘুমিয়ে পড়েছিল। সেদিন রাতে তাকে আর ঘুমের শহর থেকেও তুলতে পারেনি। তবে হলে গিয়ে দেখি আমাদের ডিনার অলরেডি রেডি, হালকা পাতলা ডিনার, কারণ সবাই খুব টায়ার্ড ছিল সেদিন। ডাল, মাছ কিংবা মুরগির মাংস দিয়ে সেদিন হালকা পাতলা ডিনার হচ্ছিল। আর অন্যদিকে দুলাভাইয়ের আপ্যায়নে রবিন কিংবা অনিন্দ হাত ধুয়ে তুলছিল টাকা। আবার সেই সিনারিও দেখে আমরা সবাই পাচ্ছিলাম মজা। আর এই দিনটা শেষে যখন ব্যাক করব রুমে, তখন লিফটের মধ্যে পড়েছিলাম আধা ঘন্টা আটকা। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা দেখার জন্য লাইক করে পাশে থাকবেন।